তো এবার আসেন আজকের আমাদের কোরআনের সূরা আল হুমাজার ১ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত পড়া হবে। ১ নম্বর আয়াত পড়তেছি, সবাই ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল্লি 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 কুল্লি কুল্লি, হ্যাঁ কুল্লে এরকম লে না, কুল্লি। ওয়াইলুল্লি কুল্লি, হ্যাঁ ওয়াইলুল্লে না, ওয়াইলুল্লি কুল্লি। হ্যাঁ মানে ওই ঋষিকার দিয়ে পড়লে যা হয়, যদি লর সাথে ঋষিকার থাকে, যেমন লি বলেন, ল ঋষিকারে লি, ঠিক জেডটা তো ঋষিকার ধরে নাই, তো ওই অনুযায়ী লি বলবেন। ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল 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 লুমাযাহ 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 হুমাযাতিল লুমাযাহ হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। হ্যাঁ এবার আসুন ২ নম্বর আয়াতে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ। আল্লাযী আল্লাযী, হ্যাঁ জালটা যত নরম করা যায় তত জাল সুন্দর হবে, ওর গুণ হইতেছে নরম হওয়া। আল্লাযী জামাআ 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 আল্লাযী জামাআ মালাও 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 ওয়া আদ্দাদাহ ওয়া আদ্দাদাহ। হ্যাঁ ওয়াও ক্লিয়ারলি বলে আইনও আবার ক্লিয়ার করবেন। ওয়া আদ্দাদাহ ওয়া আদ্দাদাহ মালাও ওয়া আদ্দাদাহ। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ। এবার আসেন ৩ নম্বর আয়াতে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। ইয়াহসাবু ইয়াহ, হ্যাঁ ইয়াহ ইয়াহ সাবু 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 ইয়াহ সাবু, হ্যাঁ ইয়াহ এখানে একটু থামে যাবেন। ইয়াহ সাবু ইয়াহ সাবু আন্নামা আন্নামা আন্নামা
লাহু, তাহলে হু কেন তিনি টানতেছি? কারণ হা উল্টা বেশ হু, এটা হলো মাদ্দে আসলি। তো মাদ্দে আসলির পরে লম্বা হামজা পাইছি, দেখছেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, আর যদি এই লম্বা হামজার জায়গায় গোল হামজা থাকতো তাহলে কি করতেন? কয়লিপ টানতেন? চারিলিপ। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখলে ভালো হয়। লাহু, লাহু, আন্নামা লাহু, আখলাদাহ, 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 ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদাহ। হ্যাঁ, এবার আসেন 4 নম্বর আয়াতে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ, কাল্লা, 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 লা ইউমবাযান্না, লা ইউমবাযান্না, লা ইউমবাযান্না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ, ফিল হুতামাহ, লামে বাড়ি খাইতেছে, ফিল বের হয়ে আসতেছে লাম। ফিল হুতামাহ, ফিল হুতামাহ, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ। হ্যাঁ, এবার আসেন 5 নম্বর আয়াতে। ওয়ামা আদরাকা মাল হুতামাহ, ওয়ামা, তাহলে মা তিনে টানলাম, কেন টানছি বুঝতে পারছেন সবাই? জি হ্যাঁ, এই যে মিম আলিফ জবর মা মূলত মাদ্দে আসলি, কিন্তু মাদ্দে আসলির পরে একটা লম্বা হামজা পাইছি, এই জন্য মাদ্দে আসলিকে আমরা এখন তিন লিপ টানবো। একে বলা হয় মাদ্দে মুনফাসিল। এই কায়দা যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো। ওয়ামা আদ রকা, আদ রকা, আদ রকা মাল হুতামাহ, মাল হুতামাহ। হ্যাঁ, মাল ওই হো বলেন না, ওকার দিয়েন না, হ বললে ভুল হবে, ওই রুস্যকার দিবেন। হ্যাঁ, যেমন হার নিচে যেমন রুস্যকার দিলে হু হয়, এখানে হু, হু এই কাজটা করবেন। আচ্ছা, মানে মাল হোতামা হয়ে যায়, হোতা হো, এটা না হয়ে এইভাবে হবে মাল হুতামাহ, মাল হুতামাহ। ওয়ামা আদরাকা মাল হুতামাহ। জি, এবার শুরু থেকে ধরেন 5টা আয়াত আমরা একসাথে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة জি 5 নম্বর আয়াত পর্যন্ত সবাই ইনশাআল্লাহ 2 একবার দেখেন পড়েন সবার থেকে শুনে ইনশাআল্লাহ আমরা এই ক্লাস শেষ করব